আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কয়েকদিন আগে বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশনড অফিসার পদে নিয়োগের একটি সার্কুলার দেওয়া হয়েছে। এই সার্কুলারে বেশ কয়েকটি পদের বিপরীতে কিছু সংখ্যক ছেলে এবং মেয়ে আহ, যোগদান করানো হবে। তো আজকের ভিডিওতে আমি এই সার্কুলারের কয়েকটি পদ আছে, সেই পদগুলো নিয়ে আলোচনা করব এবং সেই পদগুলোতে আপনাদের অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের রিকোয়ারমেন্ট গুলো কি কি, অর্থাৎ আপনাদের যোগ্যতা কি কি লাগবে, শারীরিক এবং আপনার একাডেমিক কি কি যোগ্যতা লাগবে, পাশাপাশি আপনারা কিভাবে এই পদগুলোতে আবেদন করবেন এবং আপনাদের সাক্ষাৎকারের স্থান কোথায় বা কখন হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদের সুবিধার্থে যে সার্কুলারটা আছে সেটা জুম করে প্রতি খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের দেখিয়ে দিব এবং এই মেন যে সার্কুলারটা, সেই সার্কুলারটা আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন ভিডিওর মাঝামাঝি একটি অবস্থান আমি সেটাও আপনাদের বলে দিব। তো এটা হচ্ছে আমাদের যে বাংলাদেশ নৌবাহিনী যে সার্কুলারটা দিয়েছে সেটা দৈনিক ইত্তেফাকে তারা দিয়েছে। এটা তারা দিয়েছে হচ্ছে শুক্রবারে 17-21 1427 1 জানুয়ারি 2021, অর্থাৎ 21 সালের জানুয়ারির 1 তারিখে এটা পাবলিশ করেছে তারা। তো এখানে তারা মোটামুটি বড়সড় একটি সার্কুলার দিয়েছেন। নিচে কি কি প্রয়োজনীয় বিভিন্ন বা ডকুমেন্ট কথাবার্তা এখানে তারা লিখেছে, কি কি পদ আছে সেগুলো সহ কিভাবে আবেদন করবে এবং শারীরিক মান বা কি কি যোগ্যতার প্রয়োজন। তো আমি প্রথম থেকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে কি কি পদ আছে সেগুলো একটু আপনাদেরকে বলে ফেলি। এখানে টোটাল তারা 3টা পদ দিয়েছে। তো 3টা পদের মধ্যে প্রথম 1 নম্বর যে পদটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, এটা হচ্ছে পুরুষদের জন্য। তো এখানে তারা আবেদন করবেন তাদের জুলাইয়ের 1 তারিখে 2021 সালের জুলাইয়ের 1 তারিখ, একটু ভালো করে লক্ষ্য করবেন, 2021 সালে তাদের 28 বছরের কম বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। পাশাপাশি এসএসসি ইন্টারে এইচএসসিতে দুটাতে 4.50 অবশ্যই থাকতে হবে। পাশাপাশি আপনার ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্টটা সিজিপিএ সেখানে 4 স্কেলে কমপক্ষে 3 থাকতে হবে। অবিবাহিত হতে হবে এবং আহ, এরা যখন কমিশন অফিসার হিসেবে যদি মনোনয়ন হয় সেক্ষেত্রে তারা অ্যাক্টিভ সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে তাদেরকে। এবং 2 নাম্বার যে পদটা, এই পদটাতে বাংলাদেশ নৌবাহিনী ভলেন্টিয়ার রিজার্ভ কমিশন আর সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা, এই পদটাতে পুরুষ মহিলা দুজনেই আবেদন করতে পারবে। এখানেও সেম বয়সের 28 বছর লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে দেখানো হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, পরিসংখ্যান, অর্থনীতি এই তিনটার যে কোনো এক বিষয়ে তাকে সম্মান অথবা বিবিএ পাশ করতে হবে। প্লাস তাকে এসএসসি ইন্টারে উভয়ে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ 4.50 এটা লাগবে এবং যেটা অনার্স যে পরীক্ষা এখানে সিজিপিএ 4 স্কেলে 3 থাকতে হবে। অবিবাহিত এবং অন্যান্য গুলো দেওয়া আছে এখানে। একটি অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে অফিসার হিসেবে 5 বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন এবং কর্তৃপক্ষ বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত এবং স্থায়ী প্রদান করা হবে। এরপরে 3 নাম্বার যে পদটা সেটা হচ্ছে শিক্ষা শাখা পুরুষ ও মহিলা। তা শিক্ষা শাখা এখানেও পুরুষ মহিলা দুজনে আবেদন করতে পারবে। তো এখানেও বয়স এখানে একটু বেশি, 30 বছর, এটাতে 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং এখানে যে কোনো বিষয় না, আপনার নিচে 4টি বিষয় দিয়েছে: ইংরেজি, মনোবিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং এডুকেশন। এই 4টি বিষয়ে যে কোনো একটিতে স্নাতক সম্মান সহ মাস্টার্স থাকলে এখানে আবেদন করা যাবে এবং এখানেও অ্যাপ্লাইয়ের জন্য কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে এবং সবগুলোর ক্ষেত্রেই অবিবাহিত হতে হবে। তো এই পদগুলোর ক্ষেত্রে শারীরিক যে মানটা সেটা নিয়ে একটু দেখেন আপনারা। এখানে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। পুরুষদের ক্ষেত্রে ওজন 50, মহিলাদের ক্ষেত্রে 47। বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে 30-32, স্বাভাবিক এবং সম্প্রসারিত মহিলাদের ক্ষেত্রে 28-30। এবং এখানে বলা আছে উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। তো এবং অনলাইনে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের শেষ তারিখ 30 জানুয়ারি 2021, অর্থাৎ জানুয়ারি মাস পুরোটাই এখানে আবেদন করা যাবে। তো এর পরবর্তীতে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন বা এখানে আর কি কি বিষয়ে তারা লিখেছে সেগুলো একটু দেখেন। যে এখানে অযোগ্যতা হচ্ছে যদি কেউ কোনো সরকারি চাকরি থেকে যদি বরখাস্ত হয় বা নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী এগুলো থেকে যদি বরখাস্ত হয়, তো এই বিষয়গুলো আপনারা ভালো করে নিজেরাই পড়ে নিবেন। ওগুলো আমি আর বিস্তারিত আলোচনা করব না। এখানে যে বিষয়টা আমি এখন আপনাদের বলতে যাচ্ছি
দেখাবো সেটা হচ্ছে কোথায় পরীক্ষা হবে বা কোথায় সাক্ষাৎকার হবে সেটা একটু আপনাদের আমি দেখিয়ে দিই। তো এখানে দেখেন মনোনয়ন পদ্ধতি একটি অপশন আছে, এখানে মনোনয়ন পদ্ধতি, এখানে ৮ নম্বরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার, যেটা হবে ৮ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২১। এটার স্থান হচ্ছে বিএন কলেজ, ঢাকা, মিরপুর ১৪ এ। তো এটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক সাক্ষাৎকার। যারা এটাতে মনোনয়ন হবে তারা পরের দিন ১২ই ফেব্রুয়ারি ২০২১ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যাবে। এখানে হচ্ছে বুদ্ধিমত্তা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং অধ্যয়নরত যে বিষয় সে বিষয়ে উপরে একটা লিখিত পরীক্ষা হবে। যারা লিখিত পরীক্ষায় ক্রস করবে তাদেরকে পরবর্তী ডেট জানিয়ে দেওয়া হবে, সেখানে আইএসবি কর্তৃক পরীক্ষা এবং সাক্ষাৎকার হবে। সেখানে এই সাক্ষাৎকারে যারা ক্রস করতে পারবে তাদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় ক্রস করতে পারলে চূড়ান্ত মনোনয়ন হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং বেতন ভাতা সম্পূর্ণ এটা সরকারি যেভাবে দিয়ে থাকে সেভাবে হবে। অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে, এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। এর পরবর্তীতে যে বিষয় বিশেষ যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইনে আপনারা যে আবেদন করবেন সে আবেদন পদ্ধতিটা কেমন। তো এখানে দেখেন ২২ নম্বর যে কলামটা আছে এই কলামে আসলে অনলাইন আবেদন পদ্ধতি এটা এখানে দেখা যাচ্ছে। আমি একটু ভালো করে দেখাই আপনাদের। এখানে আবেদনকারী প্রার্থীগণকে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে www.joinnavy.navy.mil.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে যেতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে এইখানে যে সাইটটা দেওয়া আছে এই সাইটটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সরাসরি সেখানে ক্লিক করে আপনারা সরাসরি ওয়েবসাইটটাতে চলে যেতে পারবেন। তো এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেটা হচ্ছে এই আমার এই ওয়েবসাইটটা এইটা joinnavy.navy.mil.bd, এই সাইটটাতে এসে আপনাদের এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখানে দেখেন ওনারা বলে দিচ্ছে যে এই সাইটটাতে এসে হোম পেজের ডান পাশে অ্যাপ্লাই নাও যে অপশনটা আছে অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও যে অপশনটা, তো এইখানে দেখেন এখানে হোম পেজে আসলে একটু নিচে নামলেই আপনারা এখানে অ্যাপ্লাই নাও একটা অপশন পেয়ে যাবেন। তো এইটাতে যদি এই অ্যাপ্লাই নাও অপশনটা যদি ওপেন করেন আপনারা এরকম একটি ফর্মে চলে আসবেন। যেখানে থেকে আপনারা নেম আর ডেট অফ বার্থ, ইমেইল, মোবাইল নাম্বার আর নিউ পাসওয়ার্ড, রিটাইপ নিউ পাসওয়ার্ড, এই অপশনগুলো ফিল আপ করে এখান থেকে সাবমিট দিতে হবে। এরপরে আমি আরেকটু অংশ আপনাদের পড়ে দেখাই যেটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আবেদন পদ্ধতি অনুসারে করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। দেখেন এখানে ভিসা, মাস্টার কার্ড এগুলো দিয়ে পেমেন্ট করা যাবে, বিকাশ, রকেট, টিক্যাশ, শেয়ার ক্যাশ, মাই ক্যাশ এগুলো দিয়েও পেমেন্ট করতে পারবেন। তো এখানে পেমেন্ট করতে হবে কত টাকা সেটা দেখেন, আপনাদের এগুলোর মাধ্যমে চার্জ ব্যতীত ৭০০ টাকা অফারের যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন করতে আপনাদের ৭০০ টাকা এখানে পেমেন্ট করতে হবে এবং আপনাদের আবেদনটা যখন কমপ্লিট হবে এগুলোর মাধ্যমে পেমেন্ট সহ যখন কমপ্লিট হবে তা আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীগণকে প্রাথমিক সাক্ষাতের জন্য কল আপ লেটার বা ফর্ম কমিশন 2A পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তী প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ সঙ্গে আনতে হবে। তো আপনারা যখন এইখান থেকে সাবমিট দিবেন, সাবমিট দিলে আপনাদের সামনে যে আবেদন ফর্মটা আসবে সেখানে আপনাদের নাম, ঠিকানা বা আপনাদের পার্সোনাল ইনফরমেশন এবং শিক্ষাগত যোগ্যতার যে ইনফরমেশন গুলো আছে, যোগ্যতা যাবতীয় ইনফরমেশন গুলো আপনি সেখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর যখন সাবমিট দিবেন তখন যথারীতি আপনাদের কাছে এই রিপোর্টটা চলে আসবে যে কল আপ লেটার, ফর্ম কমিশন 2A এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম। তো এগুলো আপনারা ডাউনলোড করে সঙ্গে সঙ্গে এটা প্রিন্ট করে আপনাকে রেখে দিবেন। পরবর্তীতে যখন প্রাথমিক সাক্ষাৎকারের এবং অন্যান্য প্রাথমিক সাক্ষাৎকারের সময় এটা লাগবে এবং সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহ সঙ্গে নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে একটু বলে রাখি, এক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্টগুলো লাগবে আবেদন পত্র জমা প্রদানের সাথে: সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ১ কপি সত্যায়িত রঙিন ছবি নিতে হবে, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র মার্কশিটের সত্যায়িত ফটোকপি, স্ব-স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র বা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক আর নাগরিকত্ব সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট চারিত্রিক সনদপত্র। তো এই ডকুমেন্টগুলো আপনাদের সংগ্রহ করতে হবে এবং এখানে অন্যান্য যেগুলো দিছে, যদি আপনারা কোনো সরকারি চাকরি করে থাকেন তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে মুক্তিযুদ্ধ সন্তানের নির্বাচনের জন্য মুক্তিযুদ্ধ সনদ বা এটার প্রমাণপত্র দিতে হবে এবং যদি চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণের যোগদানপত্র প্রদান বা বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করেন। তো এখানে যোগাযোগের জন্য ঠিকানাও দেওয়া আছে এবং নৌবাহিনীতে যোগদানের জন্য তাদের যে সাইটটা সেটাও দেওয়া আছে। তো এখানে দেখেন
সম্পূর্ণ সার্কুলারটা আমি আপনাদের মোটামুটি একটু পড়ে দেখালাম। তো বেশি সময় যাতে বেশিটা না যায় সেজন্য এই অযোগ্যতা বা মনোনয়ন পদ্ধতি এগুলো টুকটাক আমি সম্পূর্ণরূপে আলোচনা করিনি। আপনারা এই সম্পূর্ণ যে সার্কুলারটা আছে সম্পূর্ণ সার্কুলারটা চাইলে নিজেরা পড়ে নিতে পারেন। তো এই সার্কুলারটা আপনাদের সুবিধার্থে আমার যে ভিডিও ডেসক্রিপশন আছে সেখানে আমি আমার ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিব। আপনারা ওইখানে ক্লিক করলে সম্পূর্ণ সার্কুলারটা স্পষ্ট আকারে যাতে পড়তে পারেন মেইন ফাইলটা আমি দিয়ে দিব। আপনারা সেখান থেকে সম্পূর্ণ সার্কুলারটা পুনরায় আবার পড়ে নেবেন। আর অ্যাপ্লিকেশন করার যে আবেদন ফর্মের পদ্ধতিটা আবেদন করার সে পদ্ধতিটা এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। এখান থেকে আপনারা দেখে এই সাইটটাতে গিয়ে এই সাইটটাতে এসে অ্যাপ্লাই নাও থেকে ক্লিক করে এখানে এসে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন করার পরে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আসবে সেগুলো প্রিন্ট করে রাখবেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় বা আবেদন করতে গিয়ে বা আপনারা যদি সার্কুলারটা যদি খুঁজে না পান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশন অফিসার যে পদে সে পদে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন এবং আপনাদের সফলতা কামনা করি। এই কামনা করে আমার ভিডিওটি আজকে এতটুকুই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসলে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।